স্ট্রাকচার, স্ট্রাকচার অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা কিভাবে বাংলায় অনুবাদ করব? সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সর্বদা একটি কথা মনে রাখবে যে প্রত্যেকটি টেন্সেরই অক্সিলারি ভার্ব আছে, অর্থাৎ হেল্পিং ভার্ব আছে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব আছে। এই স্ট্রাকচার মানে গঠন প্রণালী। একটি বাংলায় অনুবাদ করতে গেলে একটা বাক্যকে কিভাবে আমরা গঠনের মাধ্যম দিয়ে তৈরি করব সেটি আমরা আলোচনা করছি। তাহলে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে যে সাহায্যকারী ভার্ব যদি প্রত্যেকটি টেন্সে থাকে তাহলে আমরা এখানে কেন স্ট্রাকচারে পেলাম না? আমরা এটাকে নোটের মাধ্যমে জানতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধুমাত্র নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। নোট 1, ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধুমাত্র নেগেটিভ বা ইন্টারগেটিভে, নেগেটিভ ও ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব নেগেটিভ ও ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। এই অক্সিলারি ভার্বগুলোকে ভার্ব টু ডু বলা হয়ে থাকে, টু ডু বলা হয়ে থাকে।
অর্থাৎ ভার্ব টু ডু, ডু, ডাজ। লক্ষ্য করে দেখো এই অক্সিলারি ভার্বগুলোকে আবার কি বলা হয়? ভার্ব টু ডু বলা হয়ে থাকে। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব আছে কি কি? ডু অথবা ডাজ। তাহলে এই ডু ডাজ আমাদের ভার্ব টু ডু বলা হচ্ছে। আমরা জানতে পারলাম যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, অর্থাৎ আমি সংক্ষেপে লিখলাম এভি। অক্সিলারি ভার্ব এ, ভার্ব হচ্ছে ভি। অক্সিলারি ভার্ব ডু ফার্স্ট এবং সেকেন্ড পার্সনে ডু বসে। থার্ড পার্সনে ডাজ বসে। নোট 4 নাম্বার, লক্ষ্য রাখতে হবে যে যেহেতু থার্ড পার্সনে কি বসে? থার্ড পার্সনে ডাজ বসে। তবে সেক্ষেত্রে অবশ্যই প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস যোগ করা যাবে না। প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা যুক্ত করা যাবে না। তো আমাদের খেয়াল করে দেখবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কতগুলো কথা বের হয়ে এসেছে। আমরা যদি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা যদি ক্লাস করতে চাই তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরো অনেক কথা রয়েছে। আমরা আজকে অনুবাদ নিয়ে আলোচনা করছি। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে ধারাবাহিকভাবে আগামী ক্লাসে আমরা ভয়েস ও ন্যারেশন করব। এক্সাম্পল, আমি ভাত খাই। তাহলে কি করব? সাবজেক্টকে আই, খাওয়া ইংলিশ কি? ইট। তাহলে সাবজেক্টের পর কি হয়? ভার্ব, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট।
অবজেক্ট কি খাই, কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট বোঝায়। রাইস, আই ইট রাইস, আই ইট রাইস। খেয়াল করে দেখো, আমরা হর্ষই দেখছি তাই আমরা বুঝতে পারছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। বাক্যটি দেখো, এটা হাবোধক কি করা আছে, হাবোধক করা আছে। আমরা যদি এটাকে নেগেটিভ ভাবে করি, আমি ভাত খাই না, তাহলে আমরা কি করব, নেগেটিভের স্ট্রাকচারটা কি হবে, আমরা নেগেটিভের স্ট্রাকচারটা লিখি সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাজ প্লাস নট প্লাস পিবি এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর যদি আমরা ইন্টারগেটিভ করি, তাহলে ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস পিবি এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক। ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস পিবি এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা যদি নেগেটিভ ইন্টারগেটিভ করি, তাহলে ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস পিবি এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক। ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস পিবি এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। খেয়াল করে দেখো, তাহলে আমি ভাত খাই না, এটা কি একটা নেগেটিভ, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে ফার্স্ট পারসন, তাই কি বসবে ফার্স্ট পারসনে, আমরা পূর্বেই আলোচনা করেছি ডু, তারপর কি বসবে নট, তারপর পিবি, পিবি কে ছিল খাওয়া ক্রিয়া, অর্থাৎ ইট, কি খাই, কি খাই না আমরা, রাইস, আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। আবার এটাকেই যদি আমরা ইন্টারগেটিভ করি, তাহলে কি করব, ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস। আমরা যদি আবার নেগেটিভ ইন্টারগেটিভ করি, তাহলে কি করব, ডু আই নট ডু আই ইট রাইস। ঠিক একইভাবে যদি আমরা ইন্টারগেটিভ করি, নেগেটিভ ইন্টারগেটিভ, আমরা যদি নেগেটিভ ইন্টারগেটিভ করি, ডু আই, তারপর কি বসবে নট, তারপর পিবি এর প্রেজেন্ট ফর্ম ইট রাইস, তাহলে ডু আই নট ইট রাইস, তাহলে আমাদের নেগেটিভ ইন্টারগেটিভ হয়ে গেল। তোমরা খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা টেন্স করেছি, টেন্সের মাধ্যম দিয়ে আমরা কি করেছি, অনুবাদ করেছি, বাংলায় অনুবাদ, এবং সাথে আমরা ট্রান্সফরমেশন করেছি। এবং যারা ছোট্ট শিক্ষার্থীরা আছেন তারা রিঅ্যারেঞ্জও করতে পারবে এই নিয়মে। আমি প্রথমেই বলেছি যে প্রেজেন্ট